ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন তার পরিবারের সদস্য এবং ইনকিলাব মঞ্চের নেতারা। আমরা একটু সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেতে চাই। আমাদের সহকর্মী মাহবুব মাঝার আছেন সেখানে। মাঝার, একটু জানতে চাই যে হাদী পরিবারের সদস্যরা হঠাৎ করে এমন কর্মসূচি কেন? ইনকিলাব মঞ্চের নেতারা আসলে সেখানে কি বলছেন? বনির শরীফ ওসমান হাদীর হত্যার ১.৫ মাস তার বেশি সময় হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আসলে যে বিচারের যে কার্যক্রম সেটির কিন্তু দৃশ্যমান কোনো ফলাফল বা উল্লেখযোগ্য কোনো ফলাফল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এরই মধ্যে অধিকতর তদন্তের যে প্রতিবেদন জমা সেটিও কিন্তু কয়েকবার পিছিয়েছে। এই অবস্থাতে যমুনার সামনে অবস্থান নিয়েছেন শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই আন্দোলন একেবারেই একটু ব্যতিক্রম, কারণ আজকের এই আন্দোলনে তাদের সাথে অবস্থান নিয়েছেন এই প্রথমবারের মতো শরীফ ওসমান হাদীর সহধর্মিণী। যদিও তিনি কখনো গণমাধ্যমের সামনে আসেননি এবং গণমাধ্যমের সামনে কথা বলেননি, আজকেও তিনি কথা বলার আসলে সম্ভাবনা নেই। তবে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে, আমরা একটু জানবার চেষ্টা করব আজকে অবস্থানের প্রথমত আপনারা জানেন যে গত 7 দিন ধরে আমরা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই আমরা তার সাক্ষাৎ পাচ্ছিলাম না। আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করেছি, কিন্তু কোনো ওয়েতেই আমরা পাই নাই। এরপরে আমরা একটা সংবাদ সম্মেলন করে সেখানে বলেছি, এরপরেও এই উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে কিছু জানানো হয় নাই। তো যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি এবং আমরা সুনির্দিষ্ট একটা দাবি, সেটা হচ্ছে জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদী হত্যার তদন্ত নিশ্চিত করতে হবে। আমরা ইনকিলাব মঞ্চের যিনি কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক সদস্য সচিব আব্দুল আল জাবের, তার কাছে শুনছিলাম যে জাতিসংঘের অধীনে এই সুষ্ঠু বিচার তারা। জি, অনেক 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 ধন্যবাদ মাহবুব, আপনার থেকে জানলাম ইনকিলাব মঞ্চের এই কর্মসূচির কথা।